জামালপুরে দলবদ্ধ দর্শন মামলা রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জামালপুরে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম আজ দুপুরে এই আদেশ প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর সদর উপজেলার পাকুড়া মধ্যের পাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মোহাম্মদ ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মনসুর আলী, একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। অপরাধী প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, বিগত 2023 সালের 19 জুলাই রাতে জামালপুর সদর উপজেলার মেছের চড়া মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধ দর্শন করে আসামিরা এ ঘটনায় পরদিন দোষিতা গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। 4 জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত 3 জনকে মৃত্যুদণ্ড এবং একজন অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। যিনি ভিকটিম নিজেই কবিতা বেগম, তার স্বামী হলো খলিলুর রহমান, বাড়ি হলো পাকুল্লা। জামালপুর থানায় বিগত 19/7/23 তারিখে অভিযোগ দায়ের করেন যে 20/7/23 তারিখে অভিযোগ দায়ের করেন যে আসামি মনসুর, ফারুক, ফেরদৌস 3 জন এবং জাহিদ নামে আরেকজন আছে, এই 4 জন ওই যে ডিমের আড়তের টাকা তুলতে গিয়েছিল রাতে 9:30টার সময়। তখন আসামিরা তার স্বামীকে গাছের গুড়ির সাথে বাঁধে রাখে, করে ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় কিছু দূরেই নিয়ে যাওয়ার পরে 3 জন আসামি সহ জাহিদ পালাক্রমে ভিকটিমকে কবিতা বেগমকে জোর করে দর্শন করে। পরে কবিতা বেগম নিজেই জামালপুর থানায় মোকদ্দমা দায়ের করে, মোকদ্দমার নাম্বার জামালপুর থানা মামলা নম্বর 57/20/2023 আর জিআর মোকদ্দমার নম্বর 615/23 দায়ের করা পরে তদন্তকারী কর্মকর্তা এই মোকদ্দমায় তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে বিচারের জন্য চার্জশিট দাখিল করে। চার্জশিট দাখিল করলে গণধর্ষণের মোকদ্দমা ছিল নারী ও শিশু দমন আইনের 9-3 ধারা / 7 ধারা মোতাবেক। পরবর্তী সময়ে এই মোকদ্দমায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়। আসামিরা সারা জামিনে ছিল এবং উপস্থিতি ছিল। গতকাল আমরা এই মোকদ্দমায় আসামির আইনজীবীর উপস্থিতিতে আর্গুমেন্ট করি, কিন্তু আসামি গতকাল পলাতক হয়। আজকে এই মোকদ্দমাটা রায়ের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব মোকদ্দমার সাক্ষী প্রমাণে সাব্যস্ত হওয়ায় এই মোকদ্দমায় আসামি মনসুর, ফারুক এবং ফেরদৌসকে নারী ও শিশু দমন আইনের 7 ধারা মোতাবেক যাবজ্জীবনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং আরও আদেশ প্রদান করেন যে নারী ও শিশু নির্যাতন আইনের দমনের 9-1 ধারায় ওই 3 জন আসামিকে 3 জন হলো মনসুর, ফারুক এবং ফেরদৌসকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। অপর আসামি শিশু থাকায় শিশু মোকদ্দমা ছিল 88/24, ওই মোকদ্দমায় জাহিদকে খালাস প্রদান করে।